হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মানজিদুর রহমান অনি, 5th ইয়ার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটাল। আজকে আমরা অনেক সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হলো মানব দেহের রক্ত সংবহনতন্ত্র। এটা খুবই একটি ইন্টারেস্টিং টপিক। তো প্রথমেই চলে আসি, রক্ত সংবহন বললেই প্রথমেই আমাদের মাথায় আসে একটা কথা, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। একটা অঙ্গের নাম হৃৎপিণ্ড, যেটাকে আমরা ইংরেজিতে বলি হার্ট, আর ইন মেডিকেল টার্ম উই সে ইট, যেটাকে আমরা বলি কার্ডিও ইন আওয়ার মেডিকেল টার্ম। ঠিক তেমনিভাবে আরও একটি অঙ্গ আছে ফুসফুস, যেটাকে ইংরেজিতে বলি লাং, আর মেডিকেল টার্মে বলি পালমোনারি। এখন আমাদের কথা হচ্ছে ফুসফুস এবং হার্ট, এই দুইটা কিভাবে রক্ত সংবহনতন্ত্র মেনটেন করে। প্রথমেই আসি আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। প্রথম কথা হচ্ছে আমাদের কোষগুলো শরীরের জন্য প্রয়োজন অক্সিজেন সমৃদ্ধ রক্ত, কিন্তু যখন আমরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের শরীরে থাকে, তাদেরকে অক্সিজেন সমৃদ্ধ করার জন্য দরকার হয় আমাদের ফুসফুস বা লাং। প্রথমে আসি যে আমরা যখন শরীরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, প্রথমেই সে আসবে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, সে ডান অলিন্দে আসবে। প্রথমে আসি হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডে আমরা যদি প্রস্থচ্ছেদ করি, তাহলে আমরা তাদের অন্তর্গঠনে 4টা প্রকোষ্ঠ পাবো: ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, যেটাকে ইন ইংলিশ আমরা বলি রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এবং তাদের মাঝখানে থাকে একটা কপাটিকা, বা ইন ইংলিশ উই কল ইট ভালভ, যেটা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে থাকে ট্রাইকাসপিড ভালভ, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে থাকে বাইকাসপিড ভালভ। এবং ডান অলিন্দ থেকে মহাশিরা বের হয় এবং বাম নিলয় থেকে বের হবে আমার মহাধমনী, যেটাকে আমরা বলি ইন আওয়ার মেডিকেল টার্ম এওয়ার্টা। এখন চলে আসি, প্রথমেই যখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ডান অলিন্দে আসবে, তারপর সেটা ট্রাইকাসপিড ভালভ দিয়ে ডান নিলয়ে আসবে। এখন কথা কপাটিকা কেন প্রয়োজন? কপাটিকা অনেকটা দরজার মতো, যেটা রক্তকে পিছন দিকে বা ব্যাকফ্লো হতে দেয় না। তারপরে আমরা চলে আসি যে তারপর সেটা ফুসফুসে চলে যাবে। এখন কথা যে ফুসফুসের মেডিকেল টার্ম আমি বলেছি পালমোনারি। এখন আমরা জানি সাধারণত ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, আর শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। এখন ধমনী পালমোনারির ক্ষেত্রে আলাদা কেন? কারণ আমরা জানি হৃৎপিণ্ড থেকে যেসব ভেসেলস তৈরি হয় ওদেরকে আমরা বলি ধমনী, আর যেগুলো হৃৎপিণ্ডের শরীর থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে রক্ত, তাদেরকে আমরা বলি শিরা বা ইংলিশ ভেইন। যেহেতু হৃৎপিণ্ড থেকে তৈরি এবং রক্তে, এবং যেহেতু সেটা লাংসে বা ফুসফুসে সরবরাহ করছে, সেজন্য আমরা সেটাকে বলি পালমোনারি ধমনী, এবং সেটা বহন করছে কি আমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করার কথা, কিন্তু করছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফর দ্য পিউরিফিকেশন। পিউরিফাই হয়ে সেটা চলে আসবে পুরা দেহ থেকে, রক্ত চলে আসবে আমার এই যে এখানে আমার পালমোনারি ধমনীগুলা দিয়ে, সেগুলা পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে, এবং পালমোনারি শিরা দিয়ে আবার সেটা আমার বাম নিলয়ে চলে আসবে। বাম নিলয়ে আছে আমার এওয়ার্টা। এওয়ার্টার বাম নিলয়ের মাঝখানে একটা কপাটিকা আছে অর্ধচন্দ্রাকৃতির, যেটাকে আমরা বলি সেমিনুলার কপাটিকা। যেহেতু এওয়ার্টার আর বাম নিলয়ের মাঝখানে, এই জন্য আমরা সেটাকে বলি এওয়ার্টিক সেমিনুলার কপাটিকা, যেটা দিয়ে পুরো দেহে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো পরিবহন হবে। ঠিক আছে, তার মানে কি হলো, পালমোনারি ধমনী আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করলো, পালমোনারি শিরা সেগুলো আমার হৃৎপিণ্ডে নিয়ে আসে বাম অলিন্দ থেকে বাম নিলয়, তারপর সেটা এওয়ার্টা দিয়ে পুরো দেহে ছড়িয়ে গেল। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে কি হলো, প্রথমে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শরীরে আসলো, সেটা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়ে এসে আবার হার্টের বাম সাইড থেকে
বাম নিলয় থেকে অ্যাওয়ার্টের মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে গেল। এখানে আরেকটু যদি আমি অ্যাড করতে চাই হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা, যেটাকে আমরা বাংলায় বলি, আর করোনারি সাইনাসের মাঝখানে একটা হচ্ছে যে কপাটিকা বা ভাল্ব থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে যে থিভেসিয়ান কপাটিকা। আর হচ্ছে রাইট এট্রিয়াম অ্যান্ড হচ্ছে আমার হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভার মাঝখানে একটা কপাটিকা থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে থিভেসিয়ান কপাটিকা। সো এইভাবেই আমাদের দেহে প্রতিনিয়ত রক্ত সংবহন হচ্ছে, এবং এতে টাইম লাগছে অনলি প্রত্যেকটা সাইকেল কমপ্লিট হতে 0.8 সেকেন্ড। সো এটা নিয়ে আমরা পরেও জানতে পারবো। সো ধন্যবাদ, আজকে এতটুকুই।